নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক জুলাই মাস কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসে মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে 4টে গ্রহ জুলাই মাসে মোটামুটি সেমি অবস্থানে রয়েছে। রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। রাহু সেকেন্ড হাউসে, কেতু 8 হাউসে, শনি 3rd হাউসে এবং বৃহস্পতি ষষ্ঠভাবে। তো রাহু কেতু দ্বিতীয় অষ্টমে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, শরীর টরে একটু খারাপ যাওয়া, অর্থের কিছু লস হয়ে যাওয়া, অর্থকেন্দ্রিক কিছু সমস্যা, কর্ম রিলেটেড কিছু সমস্যা, আপনার কথার মধ্যে অত্যন্ত উগ্রতা বেড়ে যেতে পারে, অতীতের কোনো অনৈতিক কাজ বা ভুল কাজ যেগুলো আপনি অতীতে করেছেন সেগুলো সামনে এসে আপনাকে বিব্রত করতে পারে, ডিস্টারবেন্স তৈরি করতে পারে। কেতু রাহু দ্বিতীয় অষ্টমে থাকার জন্য এই সমস্যার সম্মুখীন করছে। দ্বিতীয়ভাবে অ্যাকচুয়ালি যখনই রাহু এসে অবস্থান করে তখনই কিন্তু আপনাদের মধ্যে একটা হঠকারী মেন্টালিটি, অর্থকেন্দ্রিক কিছু লস যেতে পারে। তাই যে কোনো ধরনের অর্থের বিনিয়োগের ব্যাপারে সমস্ত মকর রাশি বা লগ্নকে আমি বারে 2025-এর যেহেতু 18ই মে থেকে রাহু কেতু ঢুকেছে তখন থেকে আপনাদের কিন্তু একটা সাবধান আমি শুনিয়েছি, সাবধান বাণী বলেছি যে যেহেতু দ্বিতীয় অষ্টমে রাহু কেতু ঢুকেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ ঝামলা, শরীরের ব্যাপারে সাবধান হতে হবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সারি যন্ত্রণা আমরা ভোগ করছিলেন সেই যন্ত্রণা কিন্তু চলে গেল। সমস্ত মকর রাশির ক্ষেত্রে যে লেভেলের মানসিক চাপ, যে লেভেলের মানসিক অস্থিরতা, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে গেল। তো শনি যেহেতু সেকেন্ড হাউস থেকে 3rd হাউসে চলে গেল 29শে মার্চ থেকে, তবে সেই ক্ষেত্রে আপনার 3rd হাউসে শনি থাকার জন্য নতুন কিছু শুরু হওয়ার দিকে, নতুন কিছু শুরু করার দিক থেকে, আপনার পরাক্রমতার দিক থেকে, আপনার লড়াকু মেন্টালিটি সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। লগ্নপতি 3rd হাউসে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ, কানেকশন, কমিউনিকেশনকে বৃদ্ধি করবে। তবে অষ্টমভাবে কেতু হঠাৎ করে কিছু আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, শুভ কিছু পরিবর্তন আনতে পারে। অষ্টমভাবে আপনাদের কেতু কিন্তু ভুলভাল কোনো ঝামেলায় বিনা কারণে জড়িয়ে পড়ার ব্যাপার আসতে পারে, ফাটকা জায়গা থেকে ইনকাম হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তবে শনি 3rd হাউসে কিন্তু মকর রাশি বা লগ্ন যেহেতু তার নিজের শনির প্রভাবিত, তো সেক্ষেত্রে কিন্তু একটা সার্বিক দিক থেকে এখানে শনিদেব 3rd হাউসে অবস্থান করে আপনাদের মধ্যে একটা সার্বিক পরাক্রমতা বা নতুন কিছু শুরু করার দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করবে। বৃহস্পতিদেব ষষ্ঠভাবে রয়েছে, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি, সেই ষষ্ঠভাবে থাকার জন্য বিপরীত রাজযোগের ফল দিচ্ছে। অর্থাৎ যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, যে কাজটার জন্য দীর্ঘদিন ধরে মুখী রয়েছেন, সেই কাজে একটা সার্বিক সাফল্য আপনাকে দিয়ে যাবে। কারণ বিপরীত রাজযোগ যখনই চলে তখনই কিন্তু আপনার কোনো থেমে যাওয়া কোনো কাজ যেটা হয়নি, অতীতে থেমেছিল, সেই সমস্ত কাজের একটা সার্বিক সাফল্যের দিক থেকে হেল্প করে। তবে ষষ্ঠভাবে বৃহস্পতি থাকার জন্য শত্রুতার জায়গায় আপনাকে সাবধান হতে হবে। ভুলভাল ব্যাপারে লোন করলে হবে না, টাকা পয়সা খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এইগুলো একটু দেখতে হবে, নিজেদের একটু বুঝে শুনে কাজ করতে হবে এবং নিজের পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। ভুলভাল স্পাইসি ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে আপনাকে একটু বিরত থাকতে হবে। তো এই হলো মেন জায়গাগুলো। মোটামুটি রাহু কেতু বৃহস্পতি এবং শনির এই অবস্থান। বৃহস্পতি ষষ্ঠভাবে থাকলেও এখানে যেহেতু দশম ভাবকে দেখছে, নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আনা বা আপনার জীবনের সঠিক কাজ ইনভেস্ট করা, অর্থের দিক থেকে একটা উন্নতি করা। তবে বৃহস্পতি যেহেতু রাহুকে দেখছে, তাই যদি বৃহস্পতিবার একটু নিরামিষ খান, বৃহস্পতিদেবের যদি মন্ত্র পাঠ করেন, তাহলে রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাতে পারবেন। কেননা আপনাদের টোটাল 1.5 বছর রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য কিন্তু একটু অর্থকেন্দ্রিক কিছু লস যেতে পারে, অর্থের খরচ বাড়তে পারে, কোনো মানুষকে দুম করে কিছু কথা বলে দেওয়ার জন্য কোনো মানুষের মনে আঘাত লাগতে পারে, যেটা হয়তো আপনার প্রয়োজন নেই, দরকার নেই সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য। যেহেতু রাহু এক্ষেত্রে বৃহস্পতি রাহুকে দেখছে, এই জন্য ব্যাপারটা তৈরি করছে। অন্যদিক থেকে বলতে গেলে সপ্তমভাবে বুধ অবস্থান করছে, তো যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি সপ্তমে রয়েছে, তো সেক্ষেত্রে বুধ কিন্তু আপনাদের নতুন যারা প্রেম টেম করতে চাইছেন, নতুন কোনো কানেকশন তৈরি করতে চাইছেন, ব্যবসার দিক থেকে অনেক কানেকশন বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে, বা যারা প্রেম করতে চাইছেন প্রেমের দিক থেকে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, বিবাহের দিক থেকে কোনো যোগাযোগ আসতে পারে। নবমপতি সপ্তম ভাব যেহেতু পাশ করছে, তো টোটাল জুলাই মাস ধরে কিন্তু বুধের এই অবস্থান একটা সার্বিক দিক থেকে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার বিভিন্ন যোগাযোগের মাধ্যমে, বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে
আপনার জীবনে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করছে। সপ্তমভাবে বুধ কিন্তু অনেক ধরনের মানুষের সঙ্গে আপনার একটা কানেকশন করবে, বন্ধু লেভেলে আপনার গ্রহণযোগ্যতাকে অনেকটা বাড়িয়ে দেবে। অন্যদিক থেকে শুক্র পঞ্চমপতি এবং সেই সঙ্গে শুক্রদেব কিন্তু আমাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে দশমপতি, তাই পঞ্চমপতি এবং দশমপতি যেহেতু পঞ্চম ভাবে সক্ষেত্রী হয়ে অবস্থান করছে, তাই আপনাদের জীবনে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, পড়াশোনা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে কোনো ব্যবসা, কোনো কিছু শুরু করা বা ক্রিয়েটিভিটি বা প্রেমের দিক থেকে বা আপনার নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, জাগতিক সুখ ঐশ্বর্যের দিক থেকে শুক্রদেব কিন্তু টোটাল জুলাই মাসের ঠিক 29 তারিখ পর্যন্ত, 29 না 28 তারিখ পর্যন্ত সার্বিকভাবে একটা শুভ ফল কিন্তু দেবে। কেননা আমি একটু ভুল বললাম, 26 তারিখ পর্যন্ত, 29 অ্যাকচুয়ালি এপ্রিল অ্যাকচুয়ালি জিনিসটা শুরু হয়েছে, এখানে 26 তারিখ পর্যন্ত আর কি। তো এই জিনিসটা থাকবে, ঠিক আছে। 26 জুলাই পর্যন্ত, 29 জুন থেকে 26 জুলাই পর্যন্ত এই সময়কাল পর্যন্ত কিন্তু শুক্রদেব এখানে পঞ্চম ভাবে অবস্থান করবে। এই পঞ্চম ভাবে আপনাদের জীবনে আপনার প্রেম, ভালোবাসা, কর্মের জায়গায়, অর্থের জায়গায়, জাগতিক সুখ ঐশ্বর্যের জায়গায়, যারা সন্তানের কোনো প্ল্যানিং করছেন, সন্তানের জায়গায় একটা সার্বিক একটা শুভ প্রভাব আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের মধ্যে রোম্যান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা, একটা পরিতৃপ্ততা ভাব কিন্তু শুক্রদেব তৈরি করে দেবে। শুক্রদেব যেহেতু এক্ষেত্রে পঞ্চম ভাব দিয়ে পাশ করছে, তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান, কেননা আপনাদের ক্ষেত্রে শনি থার্ড হাউসে অবস্থান অবশ্যই থাকবে, এটা যদিও মাঝখানে শনি বক্রি হবে। অন্যদিক থেকে শুক্রদেবের পঞ্চম ভাবে অবস্থান, বুধের সপ্তম ভাবে অবস্থান, এই টোটালি এই সময়টা অনেকটা লাভজনক হবে। অন্যদিক থেকে সূর্য এবং বৃহস্পতি যোগটা 16 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকছে, তো ষষ্ঠভাবে থাকার জন্য কিন্তু আপনার নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। 16 তারিখ পর্যন্ত এখানে থাকার জন্য কিন্তু আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা বা আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো জায়গায় একটা সাফল্য পাওয়ার দিক থেকে হেল্প করবে, যেহেতু বৃহস্পতি এবং সূর্য একসঙ্গে জিনিসটা অবস্থান করছে। অন্য দিক থেকে বলতে গেলে এটা হচ্ছে রাহু কেতুর একটা অ্যাক্সিসে কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি, সেই মঙ্গল কিন্তু অষ্টমভাবে থাকার জন্য একটু শরীর টুটি খারাপ যাওয়া, একটু মাথা গরম হয়ে যাওয়া, স্টেট কাট কথা বলে ফেলা, তো এই ব্যাপারটা রয়েছে। মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য একটু গাড়ি টাড়িতে একটু সাবধানে আমাদের চালাতে হবে, কোনো রকম ঝামেলা, আইনি কোনো রকম বাগবিতণ্ডার মধ্যে গেলে হবে না। মঙ্গল কিন্তু এই ক্ষেত্রে অষ্টমভাবে একটু পীড়িত হয়ে রয়েছে। মঙ্গল টোটাল জুলাই মাসটাই কিন্তু অষ্টমভাবে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজে যাদের ব্লাড সুগার সংক্রান্ত বা প্রেশার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের একটু সাবধান থাকতে হবে। যারা গাড়ি টাড়ি চালান একটু সাবধানে গাড়ি টাড়ি চালাতে হবে, রাস্তাঘাটে যারা পার হন তারা একটু দেখে শুনে পার হতে হবে, নাহলে কিন্তু অষ্টমভাবে মঙ্গলের জন্য একটু ডিস্টার্বেন্স রয়েছে। অলরেডি মঙ্গলের বছর, সেই সঙ্গে রাহু কেতুর এই অ্যাক্সিসে যেহেতু মঙ্গল অবস্থান করছে এবং অষ্টমভাবে অবস্থান করছে, তো আপনার জীবনে পরিবার কেন্দ্রিক দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ মঙ্গল এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করে। কোনো কিছু দিক থেকে আপনার হঠাৎ কিছু লস হয়ে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে মঙ্গলের এই জায়গাটার জন্য। তার জন্য প্রতি মঙ্গলবার পারলে 3 বার করে হনুমান চালিসা পাঠ করবেন। তো এই জায়গাটা একটু নেগেটিভ রয়েছে, তবে মঙ্গল 28 জুলাই পর্যন্ত অষ্টমভাবে থাকবে, তারপর কিন্তু নবমভাবে ঢুকে যাবে। তবে রবিকে আমরা এখানে 16 তারিখ পর্যন্ত, 16 জুলাই পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে, তারপর সপ্তমভাবে বুধের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা, মান সম্মান, নতুন কোনো কাজের সুযোগ বা আপনার নতুন কোনো ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। বুধ এবং রবি বুধায়িত এই যোগটা যেহেতু সপ্তমভাবে তৈরি করছে। অন্য দিক থেকে বলতে গেলে শুক্রদেবও কিন্তু 26 জুলাই রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এবং সেক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র এই যোগটা ষষ্ঠভাবে তৈরি করবে এবং সেই বৃহস্পতি শুক্র যোগ আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক থেকে, আপনার জীবনে লোন শোধ করার দিক থেকে, আপনার জীবনের সার্বিক জাগতিক সুখ ঐশ্বর্য, মানসিকতার মধ্যে একটা সার্বিক একটা পট পরিবর্তন কিন্তু ঘটিয়ে দেবে। যদিও শুক্রের এই অবস্থানটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 16 জুলাই পর্যন্ত যে অবস্থানটা রয়েছে, 29 জুন থেকে 16 জুলাই পর্যন্ত এই অবস্থানটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এটা আপনাদের ক্ষেত্রে একটা অর্থ, রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, কর্ম, মন মানসিকতা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, এতগুলো জায়গাকে আপনাকে সার্বিকভাবে একটা পজিটিভ ফল কিন্তু দিচ্ছে। তো যাই হোক, এই হলো ওভারঅল ব্যাপার। তো আপনাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমভাবে কেতু রয়েছে, এই জায়গাটার জন্য একটু সাবধান হতে হবে, বিশেষ করে যাদের মকর লগ্ন
মকর রাশির মানুষেরা একটু কথাবার্তার বলার ব্যাপারে একটু সাবধান হবেন, বেশি টেনশন করবেন না, কর্মের জায়গায় কখনো বেফাস মন্তব্য করবেন না, এগুলো একটু দেখবেন। তবে যদি কোনো রকম অর্থকেন্দ্রিক সমস্যা আসে বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহুর কি মন্ত্র আছে? ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবেনা। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবেনা। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবেনা। এই মন্ত্র পাঠ করতে পারেন, বা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। যদি কোনো রকম শরীর টরীর খারাপ নিয়ে কোনো সমস্যা তৈরি হয় বা কোনো রকম আইনি জটিলতা আসে লাইফে, সেই ব্যাপারের জন্য আপনার একটু সাবধান হতে হবে। এই দুটো ব্যাপারকে একটু সাবধান হতে হবে, এবং মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য এই ব্যাপারটা সাবধান হতে হবে। ওভারঅলভাবে কিন্তু জুলাই মাস মকরের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার জীবনে প্রেম ভালোবাসা, ব্যবসা, ক্রিয়েটিভিটির দিক থেকে, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে কিন্তু আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেগুলোকে অনেকটা পজিটিভ একটা রোল প্লে করাবে। এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।